শুভ অপরাহ্ন আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। সবাইকে আমার শুরুতে এক রাশ মিষ্টি ফুলের শুভেচ্ছা। আমার ছোট্ট সোনামণিরা, আজ আমি আবার গোপালগঞ্জ অনলাইনের পক্ষ থেকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের পপি ম্যাডাম। আজ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি পাঠ নিয়ে আমি তোমাদের সামনে আবার এসেছি। তোমরা আছো তো সবাই? তোমাদের টেক্সট বইটা, খাতা এবং কলম নিয়ে ছেলের সামনে আছো? আমি জানি সবাই প্রস্তুত আছো, কারণ তোমরা এই পাঠগুলো খুব মনোযোগ সহকারে দেখছো। চলো তাহলে পাঠের শুরুতে আমরা কিছু সুন্দর ছবি দেখে নিই। দেখো তোমার ছোট্ট সোনামণিরা, এই ছবিগুলো একটু মন দিয়ে দেখো। ছবিতে কি আছে একটু বোঝার চেষ্টা করো। দেখেছো এখানে কি সুন্দর একটা ছবি, এই যে আরেকটা, ওই যে আরেকটা। ছবিগুলো দেখে কিন্তু আমাদের কাছে খুব পরিচিত মনে হয়। এরকম দৃশ্য কিন্তু আমরা একটা জায়গায় দেখি। দেখো আমার ছোট্ট সোনামণিরা, আমরা কিন্তু প্রত্যেকেই একটা পরিবারে বাস করি। কি করো না? তোমারও একটা পরিবার আছে, আমারও একটা পরিবার আছে, সবারই কিন্তু যার যার পরিবার রয়েছে। এবং পরিবারে আমরা একসাথে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি এবং অনেক আত্মীয় স্বজন নিয়েও কিন্তু একসাথে বসবাস করি। দেখো তুমি তোমার বাড়িতে এরকম দৃশ্য দেখতে পাবে। দেখেছো? এখানে দেখো, ভালো করে একটু মন দিয়ে দেখো। একটা ছোট্ট ছেলে তার মাকে প্রণাম করছে। আমরা কিন্তু পরীক্ষা দিতে গেলে, কোথাও বাহিরে বেড়াতে গেলে মায়ের দোয়া নেই, নাও না? মাকে সালাম করো না? বা বাড়িতে যারা গুরুজন আছে তাদের কি দোয়া চাইতে যাও তাদের কাছে? দাদি থাকে, দাদা থাকে, মামা মামি বা চাচা চাচি, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাই বোন, এদের কিন্তু আমরা সব সময় সালাম করি বিভিন্ন অনুষ্ঠানে, পরীক্ষা দেওয়ার আগে, কোনো ভালো কাজে যাওয়ার আগে। এটা কি জানো? এটা বড়দের প্রতি আমাদের শ্রদ্ধা। এখানে দেখো আরেকটা ছবি, একটু মন দিয়ে ভালো করে তাকিয়ে দেখো। হ্যাঁ, একটা শোবার ঘর, একটা বিছানা। দেখেছো? মেয়েটি খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখছে। তুমি কি তোমার বাড়িতে ঘুম থেকে ওঠার পর নিজের বিছানাটা গুছিয়ে রাখো? আমি কিন্তু রাখি। নিজের কাজটা কি, এটা করার ভিতরে কিন্তু অনেক আনন্দ আছে, নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা, তাই না? হ্যাঁ, তোমরাও কিন্তু ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গুছিয়ে রাখবে, মাকে সাহায্য করবে। এরপরে দেখো আরেকটি ছবি। এই ছবিতে দেখো, হ্যাঁ, একটা চেয়ারে একজন বৃদ্ধ লোক বসে আছেন এবং ছোট্ট একটি বাচ্চা ট্রেতে করে একটা গ্লাসে এবং একটা প্লেটে তাকে নাস্তা দিচ্ছে। তোমাদের বাড়িতে, যাদের যাদের বাড়িতে দাদা দাদি বা নানা নানি থাকে, তোমরা এই কাজগুলো করো? দাদা দাদিকে খবরের কাগজটা এগিয়ে দাও, বা সকালবেলা নাস্তার প্লেটটি বা প্রয়োজনীয় কোনো ঔষধ দরকার হলে কি ছুটে গিয়ে দাও না? ভালো লাগে না? হ্যাঁ, আমরা কিন্তু এটা করি। আমার বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে তাকে আমি বিভিন্ন কাজে কিন্তু সাহায্য করি। তোমরাও এটা করবে। এখানে দেখো আরেকটি ছবি। হ্যাঁ, একজন লোক মনে হচ্ছে তার মাকে জড়িয়ে ধরে আছে এবং এখানে দেখো তার মাকে সে সালাম করছে। তোমাদের বাড়িতে যদি দাদা দাদি বা নানা নানি বা চাচা চাচি কেউ থেকে থাকেন, তখন দেখবে তোমার বাবা বা মা তাদের অবশ্যই এভাবে সালাম করে থাকেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে থাকেন, তাদেরকে সম্মান করে থাকেন। দেখো আরেকটি ছবি, কি সুন্দর। তোমাদের মতো একটা ছেলে তার ছোট্ট বোনকে কোলে নিয়ে আছে। হ্যাঁ, তোমাদের যাদের ছোট ভাই বোন আছে, এভাবে আদর করো না? ঘুম পাড়াও, তাকে খাবার খাইয়ে দাও, তার সাথে এভাবে খেলা করো। হ্যাঁ, তাকে অবশ্যই স্নেহ করো, তাই না? এরপরে দেখো আরেকটি ছবি। সেই ছবিতে একজন অসুস্থ বিছানায় শুয়ে আছেন,
আর একজন তাকে কি করছে, দেখাশোনা করছে। যদি তোমার বাড়িতে তোমার মা বা বোন বা ভাই কেউ অসুস্থ থাকে, তুমি তার কাছে এগিয়ে যাও না, তাকে খাবার এগিয়ে দাও না, দাও তো, তাকে ঔষধটা ধরে দাও না, এবং তার পাশে বসে বিভিন্ন কথা বলে কি তাকে সময় দাও না? হ্যাঁ, সহানুভূতি জানাও না? আমরা এটা সবাই করি। তোমার যে বড়, আমারও এরকম, আমার পরিবারে আমারও বয়োজ্যেষ্ঠ যারা আছেন বা যারা ছোট আছেন, আমরা কিন্তু কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করি। আমার ছোট্ট সোনামণিরা, প্রত্যেকটি পরিবার যেখানে কিছু লোক একত্রে বসবাস করে, একে অন্যের প্রতি সহানুভূতি, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য জড়িয়ে থাকে। আমরা মানুষ হিসেবে জন্মগতভাবে বিভিন্ন অধিকার ভোগ করে থাকি। তোমরা যেমন এখন ছোট্ট শিশু হিসেবে তোমরা অনেক অধিকার ভোগ করে থাকো। তোমরা কিন্তু তোমাদের মা বাবাকে বলো যে মা, আমি কিন্তু ভালো স্কুলে ভর্তি হব। আবার বিদ্যালয়ে গেলে তোমার টিচার ভর্তি হওয়ার সময় বলে যে তোমার জন্ম নিবন্ধনটা নিয়ে এসেছো, আর না হলে তো ভর্তিটা করতে পারবে না। এই যে যে একটি ভালো স্কুলে পড়ার অধিকার তোমার রয়েছে, অর্থাৎ শিক্ষার অধিকার যেমন রয়েছে, জন্ম নিবন্ধনেরও অধিকার, অর্থাৎ একটি নাম পাওয়ার অধিকারও তোমার রয়েছে। তোমার বাবাকে তুমি বলো যে বাবা, আমাকে একটি ভালো পোশাক কিনে দাও, ওই সুন্দর পোশাকটি আমাকে কিনে দাও। তখন মা বাবা শত কষ্ট হলেও চেষ্টা করে তোমাকে সেই সুন্দর পোশাকটি কিনে দেওয়ার জন্য। তোমার যখন জ্বর হয়, তাড়াতাড়ি তারা কোথায় ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিভাবে তোমাকে সুস্থ করবে, ব্যস্ত হয়ে যায়। এই যে তোমার চিকিৎসার অধিকার, এটা তোমার জন্মগত অধিকার। এই যে একটা বিদ্যালয়ে সুন্দর শিক্ষার অধিকার, এটাও তোমার জন্মগত অধিকার। আবার তুমি সুন্দর একটা পোশাক আবদার করছো, এই বস্ত্রের অধিকারও তোমার জন্মের অধিকার। তাহলে তুমি জন্মগতভাবে কত সুন্দর অধিকার ভোগ করছো। আবার দেখো, একটি পরিবারে একটি ছেলেও যে অধিকার ভোগ করছে, একটি মেয়েও সেই অধিকার। ছেলেটা অসুস্থ হলেও যেমন মা তাকে সেবা যত্ন করছে, মেয়েটা অসুস্থ হলেও, কারণ দুজনেই তার সন্তান, দুজনেরই ভালো স্কুলে পড়ার অধিকার রয়েছে, দুজনেরই নাম পাওয়ার অধিকার রয়েছে, সুন্দর বস্ত্র পাওয়ার অধিকার রয়েছে, সুচিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। এরপরে সবসময় তোমাদের মা বাবা চেষ্টা করে তোমাদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য। কোনটা খেলে আমার সন্তানের ভালো হবে, ও বেড়ে উঠবে, ও রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, এজন্য তারা সবসময় ব্যস্ত থাকে। নিজেরা না খেয়েও তোমাদের ভালো খাবারের ব্যবস্থা করে। এই খাদ্যের অধিকারও তোমার জন্মগত অধিকার। আচ্ছা বলো তো সোনামণিরা, আমরা এত অধিকার পরিবারে থেকে ভোগ করব, আমাদের কি কিছুই করণীয় নেই? আমরা শুধু অধিকারই ভোগ করব? ঠিক বলেছে ছোট্ট সোনামণিরা, আমরা শুধু অধিকার ভোগ করব তা নয়, অধিকার ভোগ করার পাশাপাশি আমাদের কিছু করণীয় আছে। তাহলে ছোট্ট সোনামণিরা, এই যে যে ছবিগুলো দেখলে, এটা দেখে কিছু কি বুঝতে পারলে? আজকে আমরা কি পাঠ পড়ব? আজকে আমাদের পাঠের বিষয়টি কি হবে বলতে পারবে কেউ? আজ আমরা কি পড়ব, কি নিয়ে আলোচনা করব? ঠিক আছে, চলো আমি বলে দিই। আজকের পাঠ শিশু হিসেবে আমাদের দায়িত্ব। আমরা শুধু অধিকার ভোগ করবো না, না, আমাদের শিশু, আমরা ছোট হলেও পরিবারের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। চলো আমরা জেনে নেই আমাদের কি কি দায়িত্ব রয়েছে। মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা। একটি পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কি করতে হবে বলো তো? সে মা হতে পারেন, বাবা হতে পারেন, দাদা হতে পারেন, দাদি হতে পারেন। এদের আমরা কি করব? শ্রদ্ধা করব, সম্মান করব। এটা আমাদের কি বলতো? দায়িত্ব। পরিবারে নিয়ম কানুন মেনে চলা। তুমি কি পড়ার সময় খেলতে যাও, বা খেলার সময় পড়ো, বা তোমার খাবার সময় তুমি ঘুমিয়ে থাকো? না, আমরা সঠিক সময়ে আমাদের মা বাবা যেভাবে আমাদের নির্দেশ দেন, গুরুজনরা, আমাদের বড় ভাই বোনেরা যেভাবে বলেন যে ভাইয়া এখন পড়তে বসো, এরপরে বলে এখন এতটুকু সময় বিশ্রাম নাও, বাড়ির কাজ করো, এবং পরিবারে যাতে শান্তি থাকে, আমরা
এরকম সবসময় সুশৃঙ্খলভাবে চলি। এটা কি বলতো? পরিবারের নিয়ম কানুন মেনে চলা। এবং আমার দাদা দাদি বয়োজ্যেষ্ঠ যারাই আছেন তাদের কথা আমরা সব সময় শুনি, কি তাই না? আদব কায়দা আমাদের সবসময় ভালো রাখতে হবে, আমাদের ব্যবহার অন্যদেরকে সন্তুষ্ট রাখবে, পরিবারে শান্তি থাকবে। তাহলে পরিবারের নিয়ম কানুন মেনে চলা এটাও কিন্তু পরিবারের প্রতি আমাদের দায়িত্ব। দেখেছো এখানে কি সুন্দর, দেখো দাদুকে হাত ধরে নিয়ে যাচ্ছে, এখানে দাদুকে খাবার নাস্তাটা এগিয়ে দিয়ে দিচ্ছে, আবার পড়ার সময় পড়ছে, দাদিকে একটা মেয়ে কি সুন্দর সাহায্য করছে। এটা কি? এটাই তো আমাদের ভালো ব্যবহার। এরপরে দেখো পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা। তুমি করো না? আমি বাড়িতে গেলে আমার মাকে রান্নার কাজে সাহায্য করি, ঘর গুছিয়ে রাখতে সাহায্য করি, নিজের বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রাখি, কাগজপত্র ময়লা আবর্জনা নির্দিষ্ট একটা ঝুড়িতে ফেলি, মাকে ঘর পরিষ্কার করতে সাহায্য করি, মায়ের বাগানে সাহায্য করি। তোমরা করো না? এরকম করো না? হ্যাঁ, আমি জানি তোমরাও এভাবে পরিবারের বিভিন্ন কাজে মা বাবাকে সাহায্য করো। বাজারের ব্যাগটা বাবার হাতে ধরিয়ে দেয়া, রোজ যে বাবা বাইরে গেলে ছাতাটা এগিয়ে দেয়া, এক গ্লাস পানি দেয়া, এটা কিন্তু মা বাবার কাছে অনেক সাহায্য, তাই না? এবং মা বাবাও এতে খুব খুশি হয়। দেখো এখানে কাপড় চোপড় একটা বাচ্চা মেয়ে কত সুন্দর তোমাদের মতো মাকে গুছিয়ে দিতে সাহায্য করছে। এখানে আরেকজন দেখো দুই ভাই বোন ঘরটি পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছে। ওখানেও দেখো দুই ভাই বোন একটা জিনিস একটা বহন করে নিয়ে যাচ্ছে, ঘরের একটা আসবাবপত্র। এটা কিন্তু পরিবারে মা বাবাকে সাহায্য করা। ওই দেখো আরো একজন দেখো ঘরে কিভাবে সুন্দর কি করতে সাহায্য করছে। বিভিন্ন কাজে এভাবে আমরা মা বাবাকে সাহায্য করতে পারি। এই দেখো একজন বিছানা গুছিয়ে রাখছে। তাহলে আমরা বিভিন্ন কাজে, রান্নার কাজে হতে পারে বিছানাটা গুছিয়ে রাখা, পড়ার টেবিল গুছিয়ে রাখা, মা যদি বলে এই ছবিটা আঁকো বা এটা করো, সেটাও যদি তুমি নির্দিষ্ট সময় করো, সেটাও কিন্তু মা বাবাকে কাজে সাহায্য করা। পরিবারে কারো অসুখ হলে সেবা যত্ন করা। হ্যাঁ, আমরা আগেই বলেছি আমাদের বয়োজ্যেষ্ঠ কেউ অসুস্থ হতে পারে বা আমাদের ছোট ভাই বোনেরাও অসুস্থ হতে পারে, এমনকি আমরাও তো অসুস্থ হতে পারি। তখন একে অন্যকে কি করা? সাহায্য করা, সেবা যত্ন করা, ঔষধের কৌটাটা শিশিটা এগিয়ে দেয়া, নিয়মিত তাকে ঔষধ সেবন করিয়ে দেয়া, তার একটু সেবা শুশ্রূষা করা, তাকে নির্দিষ্ট সময় খাবার খাইয়ে দেয়া। এই যে সহানুভূতি, এই যে সেবা যত্ন, এই যে ভালোবাসা, এতেই তো পরিবারের বন্ধন অটুট থাকে এবং পরিবারটাকে অনেক সুন্দর থাকে। এরকম কাজ কি তোমরা করো? এই দেখো একজন অসুস্থ বেডে শুয়ে আছে, আর একজন কত সুন্দরভাবে হাসি খুশি মুখে কিভাবে তাকে সাহায্য করছে, বিভিন্ন কথা বলছে, তার সাথে একটু সময় যদি ব্যয় করে তাতেও তো ভালো লাগে। তোমার দাদি যখন অসুস্থ হবে দেখবে পাশে বসে থাকবে, তার ভালো লাগবে। তাকে বিভিন্ন গল্প, তুমি ছোট তাতে কি হয়েছে, কত কথা বলা যায়, তার সময়টা ভালো কাটবে, সে শুয়ে থাকতে থাকতে একাকিত্ব বোধ করবে না। দেখেছো এই যে একজন, মনেই হচ্ছে উনি একজন চিকিৎসক, তবু তার রোগীর সাথে কিভাবে সে ভালো ব্যবহার করছে। শুধু যে পরিবারের সবাই তাই না, আসলে একজন অসুস্থ হলে প্রত্যেকেরই তার প্রতি সহানুভূতি থাকা উচিত। দেখেছো এই মেয়েটি তার মাকে খাবার এগিয়ে দিচ্ছে। তাদের পরিবারে কারো অসুখ হলে সেবা যত্ন করাটা আমাদের কি বলতো দায়িত্ব। এখানে সব জায়গায় দেখছো কিছু অসুস্থতা, অসুস্থ মানুষের ছবি এবং অন্য মানুষেরা তাদের প্রতি কত সহানুভূতিশীল, তাদের কিভাবে সেবা যত্ন করছে। ঠিক তোমরাও কিন্তু এভাবে তোমাদের পরিবারে কেউ অসুস্থ হলে সেবা যত্ন করবে। বড় ভাই বোনকে সম্মান করা ও ছোটদের স্নেহ ও আদর করা।
ছোট ভাই বোনকে কি করো, কোলে নাও না? তাদের নিয়ে বিকেলে খেলো না? তাদের ছবি এঁকে দাও না? কবিতা আবৃত্তি করে তাদের ঘুম পাড়িয়ে দাও না? তোমরা যেমন তোমাদের ছোট ভাই বোনদের এভাবে আদর যত্ন করো, স্নেহ ভালোবাসা দাও, তোমাদের বড় ভাই বোনেরাও তো ঠিক তোমাদের জন্য এমনই করে, কি তাই না? বড় ভাইয়া তোমার জন্য গল্পের বই কিনে আনে না? বাহিরে গেলে একটা চকলেট কিনে আনে যাতে তুমি খুশি হও, তোমাকে গল্প বলে শোনায়, একসাথে টিভিতে কার্টুন দেখো, আবার তোমার পড়ালেখায় তোমাকে সাহায্য করে। তাহলে বড় ভাই বোনদের তুমি যেমন সম্মান করবে, তারা তোমাকে আদর ও স্নেহ করবে। আবার তোমার থেকে যারা ছোট আছে তারা তোমাকে এরকম বড়দের মতো সম্মান ও শ্রদ্ধা করবে, তুমি তাদেরকে আদর ও স্নেহ করবে। এটা কি? এটাও তোমার দায়িত্ব। দেখো ছবিতে, দেখেছো বড় বোন তার ছোট বোনদের কিভাবে ভালোবাসছে, কিভাবে কোলে নিয়ে আদর করছে। এই দেখো, দেখেছো? যে বয়োজ্যেষ্ঠ আছে তাকে শ্রদ্ধা কিভাবে করছে, আমরা সালাম জানাই, নমস্কার দিই, এটা তো শ্রদ্ধা করতে গিয়ে। এই দেখো আবার ছোট, সে তার মাকে সালাম করছে। আবার ওই দেখো বড় ভাই তার ছোট বোনকে কি আদর যত্নে ঘুম পাড়াচ্ছে। এটা কি? বড় ভাই বোনকে সম্মান ও ছোটদের স্নেহ ও আদর করা। আমার ছোট্ট সোনামণিরা, এতক্ষণ আমরা যে বিষয়টি আলোচনা করলাম, কিছু কি বুঝতে পেরেছ? হ্যাঁ, আমরা যখন একটি পরিবারে বাস করি, পরিবার থেকে আমরা জন্মগতভাবেই কিছু মৌলিক অধিকার ভোগ করি, যেটা আমাদের ভোগ করার অধিকার রয়েছে। এখন শুধু আমরা অধিকার নয়, অধিকার ভোগ করার সাথে সাথে পরিবারের প্রতি, অন্যদের প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো অবশ্যই সঠিকভাবে পালন করব। এটাই তো আমরা আজকে দেখলাম, তাই না? এখন চলো আমরা নিচের বাক্যগুলো একটু সঠিক ঘরে বসাই, দেখি আমাদের বাক্যগুলো কি আছে। এখানে আছে ছোট ভাই বোনের দেখাশোনা করা, বিদ্যালয়ে যাওয়া, প্রয়োজনীয় পোশাক থাকা, নিজের কাপড় পরিষ্কার করা। এই চারটি বাক্যের ভিতরে কিছু আছে আমাদের অধিকার আর কিছু আছে আমাদের দায়িত্ব। বলতে পারো? আলাদা করে কি বলতে পারো তোমরা কোনটা আমাদের অধিকার আর কোনটা আমাদের দায়িত্ব? চলো, খাতা আছে তোমাদের সাথে? খাতা থাকলে কিন্তু ছকটি টেনে নেবে। হ্যাঁ, কোনটা আমাদের অধিকার আর কোনটা আমাদের দায়িত্ব। দেখি এই বাক্যগুলো আমরা সেখানে বেছে নিয়ে বসাই। কোনগুলো আমাদের অধিকার দেখি তো? হ্যাঁ, এই যে প্রয়োজনীয় পোশাক থাকা, অর্থাৎ বস্ত্রে, তাই না? আমি একটা সুন্দর পোশাক পাওয়া, এটা আমার অধিকার। বিদ্যালয়ে যাওয়া অর্থাৎ শিক্ষার অধিকার, আমাদের শিক্ষার অধিকার রয়েছে। নিজের কাপড় পরিষ্কার করা, তুমি যে কাপড়টা পরো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব তোমার। শুধু মা পরিষ্কার করলেই হবে না, মাকে তুমি অবশ্যই সাহায্য করবে এবং নিজের কাপড় চোপড় নিজেই পরিষ্কার করতে চেষ্টা করবে, কারণ এটা তোমার দায়িত্ব। ছোট ভাই বোনকে দেখাশোনা করা, অর্থাৎ ছোট ভাই বোনের দেখাশোনা করা, এটা কি তোমার বলো তো? দায়িত্ব। তাহলে অধিকার হলো প্রয়োজনীয় পোশাক থাকা, বিদ্যালয়ে যাওয়া, আর দায়িত্ব হলো নিজের কাপড় পরিষ্কার করা, ছোট ভাই বোনের দেখাশোনা করা। চলো আরেকটা মজার জিনিস আমরা দেখি। এখানে চারটি অপশন দেওয়া আছে, একটি প্রশ্ন এবং চারটি উত্তর। সব কিন্তু সঠিক নয়, তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা সঠিক। চলো আমরা দেখি তো প্রশ্নটা কি আছে। দেখো, পরিবারের প্রতি আমাদের দায়িত্ব কোনটি? আমাদের প্রশ্নে আছে পরিবারের প্রতি আমাদের দায়িত্ব কোনটি? আমরা কিন্তু এখন সবাই জানি। দেখি তো, খেলাধুলা করা, নিয়ম কানুন মেনে চলা, পড়ালেখা করা, অসুখের সেবা করা, কোনটা? দেখি তো আমরা কোনটা আমাদের দায়িত্বের ভিতরে
দেখি, খেলাধুলা করা? না, এটা তো ঠিক নয়। নিয়ম কানুন মেনে চলা? হ্যাঁ, দেখেছো, এটা সঠিক। তাহলে ওই যে পড়ালেখা করা, অসুখের সেবা করা, এটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব কি বলতো? নিয়ম কানুন মেনে চলা। তাহলে পরিবারের প্রতি আমাদের দায়িত্ব নিয়ম কানুন মেনে চলা। আর একটা দেখো, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা, এটা আমাদের কি অধিকার নাকি দায়িত্ব? এখানে আছে অপশন, আমাদের অধিকার, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের কাজ। তাহলে এটা কি আছে দেখি? আমাদের অধিকার। প্রশ্নটা একটু দেখি আবার। একটু প্রশ্নটায় যাই। হ্যাঁ, পরিবারের প্রতি দায়িত্ব কোনটি? এর পরের প্রশ্নটা পরিবারের প্রতি, এর পরেরটা ছিল আমাদের একটু ছোট্ট সোনামণিরা। পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা। হ্যাঁ, আমাদের প্রশ্নটা ছিল পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা। এখানে অপশন ছিল 4টি। এটা কি আমাদের অধিকার, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য না আমাদের কাজ? বলতে পারবে এটা কি হবে? এটা আমাদের কি হবে বলতে পারবে? একটু ভেবে বলো তো। এটা কিন্তু আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। এরপরে চল বইয়ের 20 পেজ খোলো, অর্থাৎ তোমার বইয়ের 20 পৃষ্ঠা খোলো এবং আমরা এতক্ষণ যে অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানলাম, আসলে আমরা কি জানলাম? আমাদের এই যে বিভিন্ন অধিকার রয়েছে এবং আমরা যে বিভিন্ন দায়িত্ব পালন করব, এটা কি আমাদের বইয়ের সাথে কি আছে, মিল আছে কিনা আমরা একটু চোখ বুলিয়ে নেই। খুলেছ তোমাদের বইয়ের 20 পেজ? হ্যাঁ, পৃষ্ঠা নং 20। দেখো আমাদের অধ্যায় 3, ওখানে শিশু হিসেবে তোমাদের দায়িত্বগুলো একটু মিলিয়ে নাও। পেয়েছো? শিশু হিসেবে তোমাদের কি কি দায়িত্ব আছে? হ্যাঁ, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, ঠিক বলেছো বাবা। পরিবারের নিয়ম কানুন মেনে চলা, মা বাবা এবং বড়দের শ্রদ্ধা করা, পরিবারে কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং স্নেহ ও আদর করা। এগুলো কি বলতো? শিশু হিসেবে একটি পরিবারে তোমার দায়িত্ব। এটা শুধু পরিবারের ভিতরেই যে তুমি করবে তা না, এটা তুমি সর্বত্রই, তোমার সমাজে, তোমার বিদ্যালয়ে, তুমি যে সমাজে বাস করো সব জায়গায় এসে এটা শিশু হিসেবে, একজন শিশু হিসেবে তোমার এই দায়িত্ববোধটা থাকতে হবে। তাহলে এখন কি একটু খাতায় লিখতে পারবে পরিবারের প্রতি তোমার দায়িত্ব কি কি আছে? একটি পরিবারে তুমি কি দায়িত্ব পালন করো? আমি বলবো আমি আমার পরিবারে কি কি দায়িত্ব পালন করি। আমি আমার মা বাবার কথা সব সময় মেনে চলি, ছোটদের বিভিন্ন কাজে সাহায্য করি, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের আমি সব সময় শ্রদ্ধা ও সম্মান করি, নিয়মিত বিদ্যালয়ে যাই এবং নিজের ঘরের কাজ সুন্দরভাবে গুছিয়ে রাখি,
মা বাবাকে বিভিন্ন কাজে আমি সাহায্য করি এবং পরিবারের নিয়মকানুন সবসময় সুশৃঙ্খলভাবে বজায় রাখি। কি তাহলে পরিবারের প্রতি তোমার কি দায়িত্ব? নিশ্চয় তুমিও এগুলো করো। তাহলে চট করে খাতায় লিখে ফেলো তো, পরিবারের প্রতি তোমার কি কি দায়িত্ব আছে। আমি জানি এর থেকেও তোমরা অনেক বেশি করো, করো না? কত কাজ আছে আমরা হাতে হাতে করে ফেলি। এটা তো আমাদের দায়িত্ব, নিজের কাজ নিজে করা। আর কাজ করার ভিতরে কোনো কষ্ট নেই, বরঞ্চ সবাই মিলে একসাথে কাজ করলে পরিবারটি সুখের হয় এবং আমরা সুন্দরভাবে পরিবার থেকে অধিকারগুলো ভোগ করতে পারি আর দায়িত্বগুলো পালন করতে পারি। আমার ছোট্ট সোনামণিতে এখন তোমাদের একটি আমি ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমি জানি তোমরা সবাই পারবে। এই বিষয়টি আমরা আজকে বারবার আলোচনা করেছি, আমাদের কোনগুলো অধিকার এবং কোনটা আমাদের দায়িত্ব। অধিকার আমরা ভোগ করি জন্মগতভাবে, মৌলিক অধিকার, যা আমাদের পাওয়াটা আমাদের কি বলি আমরা দাবিদার। আমরা একটা পরিবারে থেকে জন্মগতভাবে কিছু অধিকার পেয়ে থাকি, যা কেউ কেড়ে নিতে পারে না। এখন শুধু আমরা অধিকার ভোগ করলে হবে না, সেই পাশাপাশি আজকে যে দায়িত্বগুলো নিয়ে আলোচনা করলাম, একজন শিশু হিসেবে তুমি এই দায়িত্বগুলো সঠিক নিয়মে পালন করবে। শুধু তুমি শিশু হিসেবে, বড়রা বড়, সবাইকে একটি পরিবারে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়, তাহলে সুন্দরভাবে অধিকারগুলো ভোগ করা যায়। তো আমার হোমওয়ার্কটা আজকে বাড়িতে তুমি কি কি দায়িত্ব পালন করো তার একটি তালিকা তৈরি করে আনবে। আমরা যে এতক্ষণ পর্যন্ত কত দায়িত্বের কথাই তো বললাম, কত কাজ করি, যে কাজগুলো তুমি নিজে নিজে করো সেটাই তো তোমার দায়িত্ব। যা মা বাবা তোমাকে নির্দেশ দেয় এবং তুমি কাজটি সঠিকভাবে করো সেটাই তোমার দায়িত্ব, তাই না? তাহলে কি পারবে না এটা? আমি জানি তোমরা সবাই পারবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক, বাড়িতে তুমি কি কি দায়িত্ব পালন করো তার একটি তালিকা তৈরি করবে। কেমন? খাতাতে নোট করে রাখবে, আমি আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে জেনে নেব। ওকে আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই বাড়িতেই অবস্থান করবে। জানো তো আগামী 30শে মার্চ সম্ভবত আমাদের বিদ্যালয় খুলতে পারে। সেই পর্যন্ত সবসময় তোমরা ঘরে বসে শিখি, সংসদ টেলিভিশনের ক্লাসগুলো, গোপালগঞ্জ অনলাইনের ক্লাসগুলো, আলোকিত যে আছে ক্লাসগুলো, সম্পূর্ণ লাইভ ক্লাসগুলো তোমরা সবসময় ফলো করবে। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের পাঠটা খুব সুন্দর করে বুঝতে পারবে। তাহলে তোমরা কি করবে? নিজের দায়িত্ব নিজে পালন করবে আর অধিকার সুন্দরভাবে ভোগ করবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতেই থাকো। আজ আর নয়, বাই।